সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলা ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন হলেন সুকুমার সর্দার। ছেলের গ্রেপ্তারি নিয়ে এবার মুখ খুললেন সুকুমার সর্দারের মা। ছেলেকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে দাবি পরিবারের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সন্দেশখালীতে ইডি আধিকারিক আক্রান্তের ঘটনায় 7 দিন পর ভিডিও ফুটেজ দেখে নেজার থানার পুলিশ সরবেরিয়ার জেলেপাড়া থেকে সুকুমার সর্দার নামের একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া অপর একজন মেহবুব মোল্লা, তার বাড়ি সরবেরিয়াতে। সুকুমারের গ্রেপ্তারি নিয়ে এবারে মুখ খুললেন তার বয়স্ক বৃদ্ধা মা প্রমীলা সর্দার। পরিবারের দাবি, সুকুমার পেশায় একজন গাড়ি চালক। সে গাড়ি চালানোর পাশাপাশি মাঝে মাঝে ডাকলে পরে শাহজাহানের কাছেও যেত। কিন্তু চলতি মাসের 5 জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানা দেওয়ার সময় সেখানে সুকুমার উপস্থিত ছিল কিনা তা বলতে পারেননি সুকুমারের পরিবারের লোকজন। ইতিমধ্যে মেহবুব ও সুকুমারকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তাদের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তদন্ত করে পুলিশ কোনো নতুন তথ্য পায় কিনা সেটাও আগামী সময়ে জানা যাবে। ইডি ডেপুটি আধিকারিক গৌরব হ্যারিল আক্রান্তের ঘটনায় নেজার থানায় শেখ শাহজাহান সহ তার অনুগামীদের বিরুদ্ধে মারধর, গাড়ি ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট করার লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে নেজার থানার পুলিশ ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে এই দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। যদিও সুকুমার সর্দারের পরিবারের দাবি, তাদের ছেলেকে পরিকল্পিতভাবে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। কোথায় নিয়ে গেছে তোদের দুটো ভাই পড়ি বাবা, না বাবা না রে, ওই ডাক্তার যদি একটু তাহলে যেত, গাড়ি কামাই করে, না হলে যেত না গো। ওই গাড়ি চালাতে যায়, ওই গাড়ি চালাতো। এদিকে 7 দিন কেটে যাওয়ার পরেও এখনও সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান অধরা। সেই সঙ্গে তার একদা ও ডানহাত সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা সহ বেশ কয়েকজনের খোঁজ মেলেনি। দিন যত এগোচ্ছে শেখ শাহজাহান সহ তার নিখোঁজ অনুগামীদের রহস্য ক্রমশই ঘনীভূত হচ্ছে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।